সুতরাং নিজেকে কখনো ভাববা না আমরা গ্রামের মেয়ে, নিজেকে কখনো ভাববা না আমরা অনেক দূরে আছি ঢাকা থেকে, আমরা পারবো না। সবকিছু সম্ভব। এখন তোমাদের মধ্যে থেকে প্লেনের পাইলট হবে কেউ, কেউ আর্মির জেনারেল হবে, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবেই, কেউ আইনজীবী হবে, কেউ হয়তো আমরা জানি না তার কপালে আল্লাহ কি রাখছে, এখানকার এমপি হবে হয়তো তোমাদের মধ্যে কেউ একজন। সবকিছু সম্ভব। কেউ হয়তো কিচ্ছু হবে না, কিন্তু অত্যন্ত ভালো একটা মানুষ হবে, তার একটা ভালো সন্তানকে সে সুন্দর করে বড় করবে, তার বাবা মাকে সে হয়তো যত্ন নিবে। সুতরাং সবকিছু সম্ভব। শুধু নিজের মনের মধ্যে বিশ্বাস রাখবা, ভালো কাজ ভালো জিনিসের প্রতি নজর রাখবা, ভালো কাজকে সমর্থন দিবা, অন্যায় দেখলে সম্ভব হইলে প্রতিবাদ করবা, সম্ভব না হইলে কখনো ওইটার ভেতরে জড়াবা না। এইটুকু কিন্তু অনেক। অন্যায়কারী কিন্তু নীরব সমর্থনে আস্তে আস্তে বড় হয়ে যায়। অনেক সময় আমরা পারি না, প্রতিবাদের অবস্থা থাকে না, কিন্তু অন্তত ওইটার অংশ হবা না। এইভাবে যদি বাঁচো, জীবনটা নিজের সুন্দর হবে, বাবা মার জন্য ভালো হবে, নিজেদের পরিবার হবে সেটার জন্য ভালো হবে। এইভাবেই দেশটা ভালো। এই দেশটা তো আমাদের সবার, কেউ আকাশ থেকে এসে কিন্তু এই দেশটাকে ভালো করবে না। আমি যতবার এই ঘরটা পরিষ্কার করি না কেন, এটা পরিষ্কার থাকবে না যদি আমরা প্রতিদিন এখানে ময়লা করি, থাকবে। কিন্তু আমরা যদি এটাকে নিজের ঘর ভাবি, পুরো দেশটাকে নিজের বাড়ি ঘর ভাবি, সবকিছুকে গোছায় রাখার চেষ্টা করি, তাহলে এমনি কিন্তু আস্তে আস্তে আমাদের পরিবেশটা ভালো হবে। স্বপ্নটায় বিশ্বাস করা এবং সেটার জন্য কাজ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যখন একটা লক্ষ্য স্থির করে ওটার জন্য কাজ করবা, তুমি ওইখানে পৌঁছানোর চেয়ে বড় ব্যাপারটা হবে তুমি এই কাজ করতে করতে যে আগাচ্ছ, আগাইতে গিয়ে তোমার বিভিন্ন জনের সাথে দেখা হবে, বিভিন্ন কাজ করবা, আরেকটা নতুন আইডিয়া আসবে। এইভাবে তুমি আসলে জীবনের পথে আগাইতে পারবে। এবং এই পথটা এত সুন্দর, গন্তব্য শুধু আমাদের একটা জিনিস, গন্তব্য বড় না, এই পথটাই বড়, এই জার্নিটাই, তাই না? ছবি আঁকে যারা, সবাই কি পিকাসো হবে? সবাই কি জীবনটা, ওর চিন্তাটা, ওর ওই বিকালটা অন্যরকম। এই যে সুন্দর রোদ আসতেছে জানলাটা দিয়ে, যে কবিতা পড়ে তার হয়তো এই রোদটা দেখে একটা কবিতার কথা মনে করবে, যে ছবি আঁকে তার ছবি আঁকার কথা মনে করবে, যে বাবা মাকে খুব ভালোবাসে হয়তো এই রোদটা দেখে তার মায়ের কথা। এটাই কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার। যাই হোক, এগুলো বললাম, এগুলা মন্ত্রী এমপিদের বলার কথা না। মন্ত্রী এমপিরা যেগুলো বলার কথা সেগুলো বলে যায়। তোমরা ভালো করে লেখাপড়া করবে, বাবা মাকে মানবে, স্কুলে ঠিক মতো আসবে, ঠিক আছে? এগুলো করবে। তো তোমাদের জন্য আমার অনেক দোয়া এবং অনেক আশা। আমি আশা করি আমার এই এলাকার মানুষ, এখানে তোমরা থাকো, এখানে তোমরা পড়ালেখা করো, অনেকেই অনেক কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু এখানে এসে পড়তে পারে, সেটাও আমি জানি। সবার পরিবেশ পরিস্থিতি একরকম না। বাসার পরিবেশ, বাসা থেকে যে পথটা দিয়ে হাইটে এখানে আসো সেই পরিবেশ, কত দূর থেকে তোমাকে আসতে হয় সেটা, এগুলা সবই কিন্তু জীবনের একটা অর্জন। আমি তোমাদের সাথে যখনই সুযোগ পাবো আসবো, কথা বলবো। তোমাদের ভালো কিছু করার জন্য যা কিছু লাগবে আমাকে জানাবা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের স্কুল, তোমাদের কলেজ, তোমাদের ভালো লাগা মন্দ লাগা একটা সুন্দর পরিবেশে যেন তোমরা বাড়তে পারো, এইটাই আমার কাজ। আমাকে বেতন দেয়, আমি বলি এটা আমার চাকরি। এখন আমার চাকরি তোমাদের জন্য ভালো পরিবেশ, নিরাপদ পরিবেশ এবং স্বপ্ন দেখার, স্বপ্নের জন্য কাজ করার পরিবেশ তৈরি করা। তোমরা আমার জন্য দোয়া করবা, আমি যেন সেই কাজটা সঠিকভাবে করতে পারি। ভালো থেকো সবাই, অনেক